বাচ্চার খাবার বানাতে গিয়ে আজকে হাঁড়িটাই ঢুকে গেল উনুনের ভিতরে। তো কয়েকদিন ধরে দেখছি আমার সোনা না আর আগের মতো আমার ব্রেস্ট মিল্ক খেতে পারছে না। আর আমার বাচ্চাকে কিন্তু ছোট থেকেই আমি ফর্মুলা মিল্ক খাওয়াই না, আমার ব্রেস্ট মিল্ক খাইয়েই কিন্তু বড় করেছি। তবে এখন তো আমার বাচ্চা বড় হচ্ছে, ওর পেটও বাড়ছে, ওর কি আর মায়ের ব্রেস্ট মিল্কের ওপরে হবে? ওকে কিন্তু এখন সলিড ফুড যে খাবারগুলো সেগুলো এখন ধীরে ধীরে একটু একটু করে দিয়ে অভ্যেস করতে হবে। তো সেই জন্য আজকে আমি 1 চা চামচ মসুরের ডাল, 1/2 চা চামচ চাল আর একটু রাঙা আলু গাজর দিয়ে একটা পুষ্টিগুণ সম্পন্নযুক্ত খাবার বানাচ্ছি। চাল ডাল সমস্ত সবজি আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এই ছোট্ট হাঁড়িটার মধ্যে দিয়েছি। আসলে আমাদের বাড়িতে না গ্যাসটা অনেক দিন আগে শেষ হয়ে গেছে, ভরেও আনা হয়নি। কিন্তু আমার বাচ্চা খুব কান্না করছে, এখন ওই বিকেল সন্ধ্যের দিকে হবে। তো আমি ওর কান্না দেখে না থাকতে পেরে খাবারটা বানাতে এসেছি। কিন্তু খাবার বানাতে এসে আমার সঙ্গে যে এইরকম একটা অঘটন হবে সত্যি সেটা আমি বুঝতে পারিনি। আসলে ওটা আমারই ভুল ছিল, হাঁড়িটা খুব ছোট, উনানটা বড়, কিন্তু এই হাঁড়িতে ঝাল টাল কিছু কখনো রান্না করা হয়নি বলে এতেই খাবারটা সেদ্ধ করছিল। খাবারটা সেদ্ধ করার পর আমি ছাঁকনির সাহায্যে ম্যাশ করে নিয়েছি, কিন্তু সোনা এত কান্না করছিল তোমাদেরকে সেটা শেয়ার করিনি। আর দেখতেই তো পেলে ওকে খাইয়েছি প্রথমবার, তবে ওর খিদে পেয়েছিল, সোনা কিন্তু মোটামুটি একটু খেয়েছে, তারপরে ওর মুখটুক মুছে দিয়েছি। ওর সোনার খাবারটা এখন আমি একটু খাচ্ছি। আসলে খাবারটা কিন্তু সত্যিই খেতে অনেক টেস্টি ছিল, খুব ভালো লাগছিল।